দুই দিকে সবুজ ঘাসে ঢাকা বিস্তীর্ণ মাঠ, আর সেই মাঠের বুক চিরে চলে গেছে একটি সরু ঢালাই রাস্তা। সেই পথ ধরেই আজ আমরা এগিয়ে চলেছি এক নতুন গন্তব্যের উদ্দেশ্যে। পড়ন্ত বিকেলের সোনালি আলো ধীরে ধীরে মিশে যাচ্ছে আকাশ জুড়ে ছড়িয়ে থাকা কালো মেঘের সঙ্গে। পথের দুধারে গ্রাম বাংলার শান্ত সৌন্দর্য, হালকা বাতাসে দুলতে থাকা ঘাস আর প্রকৃতির নীরবতা যেন আমাদের যাত্রাকে আরো মুগ্ধকর করে তুলেছে। প্রতিটি বাঁক, প্রতিটি দৃশ্য যেন নতুন কোনো গল্প শোনাতে চায়। আর সেই গল্পের টানেই আমরা এগিয়ে চলেছি আমাদের আজকের গন্তব্যে। শহরের কোলাহল থেকে অনেক দূরে, যেখানে সকাল শুরু হয় নদীর ঢেউয়ের শব্দে আর সন্ধে নামে সূর্যের লাল আলো দিয়ে। নমস্কার, সবাই কেমন আছেন? পাতিবুনিয়া রিভারজন চ্যানেলের আরেকটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের আমরা চলে এসেছি দক্ষিণ 24 পরগনা জেলার ট্যাংরার চর। এই চরের সৌন্দর্য কতখানি সেটা আপনাদেরকে আমার এই আজকের ব্লগের মাধ্যমে আপনাদেরকে দেখাবো। তো এই চরে আসতে গেলে প্রথমে আপনারা যদি শিয়ালদা থেকে আসেন তাহলে আপনাদেরকে লক্ষ্মীকান্তপুর কিংবা নামখানা লোকাল ধরে চলে আসতে হবে লক্ষ্মীকান্তপুর, এবং তারপর লক্ষ্মীকান্তপুর থেকে আপনারা বাসে করে নামখানা বা বকখালিগামী সে সমস্ত বাসে করে আপনারা চলে আসবেন চকদুলালপুর, এবং চকদুলালপুর থেকে মাত্র কয়েক মিনিটে আপনারা পৌঁছে যাবেন এই ট্যাংরার চরে। এছাড়াও আপনারা আসতে পারবেন, আপনারা যদি নামখানা লোকাল ধরে করঞ্জলি হয়ে তারপর করঞ্জলি থেকে আপনারা সেম এই চকদুলালপুর হয়ে আপনারা কিন্তু চলে আসতে পারবেন এই ট্যাংরার চরে। পুরো চরটাই দেখুন কি সুন্দর সবুজ ঘাসের চাদরে মোড়া। এখানে কিন্তু আপনারা এই বিকেলের টাইমটায় এসে বসে সময় কাটাতে পারবেন, বেশ দারুণ। আর এদিকটায় এই রয়েছে হুগলি নদী, আর হুগলি নদীর ওপারে রয়েছে হলদিয়া বন্দর, যেটা পূর্ব মেদিনীপুর জেলার অন্তর্গত। আর আজকের আকাশটা দেখুন একেবারে মেঘাচ্ছন্ন। সূর্য কিন্তু প্রায় অস্ত যায়, তবে সূর্য দেখা যাচ্ছে না যেহেতু আকাশে মেঘ করেছে। এখন নদীতে ভাটার টাইম, তবে নদীতে যখন জোয়ার হয় দেখুন জোয়ারের জলের ধাক্কায় এই যে চরের যে সাইডগুলো দেখুন কিভাবে ভেঙে গিয়েছে, এই যে জায়গাগুলো দেখুন। তো এভাবে কিন্তু চরটা আস্তে আস্তে ভাঙতে ভাঙতে একেবারেই যে বসতি, সেই বসতির কাছাকাছি চলে যাচ্ছে। তো এখানকার স্থানীয় মানুষরা তারা কিন্তু এই ভেড়া, ছাগল, গরু এ সমস্ত কিছু প্রতিপালন করেন। সবথেকে দারুণ জিনিস, এই চরে পুরো অংশটাই কিন্তু সবুজ ঘাসে ঢাকা। কি দারুণ দেখুন নদীর চরে সবুজ ঘাসের উপর এখানে দেখুন যে স্থানীয় মানুষদের এখানকার তাদের যে ভেড়া সেগুলো চড়ছে, আর কি দারুণ লাগছে দেখুন। এই দাদার ছেলে এখানে, আপনার ভাগ্নির বাড়ি বললেন, আপনি বেড়াতে এসেছেন, তো দাদার সাথে একটু কথা বলেন। দাদা, আপনি এখানে মোটামুটি কতবার আসেন? আপনার বাড়ি তো এখান থেকে একটু দূরে। প্রতি বছরই আসি। হ্যাঁ। কেমন লাগে এই জায়গাটা? খুব ভালো লাগে। মানে এই যে নদীর যখন জোয়ারের জল এই জায়গাটায় আসে তখন কখন এরকম হয়েছে, মানে জোয়ারের কারণে নদীর জল ঝাঁপিয়ে ওপারে গিয়েছে? আগের বছর এই রকম মানে
জুলাই না অক্টোবরে এইরকমই একটা সময় হচ্ছে জলোচ্ছ্বাস হয়ে গেছিলো, গিয়ে মানে বাঁধ ভেঙে হচ্ছে ওপারে জল চলে গেছিলো। আচ্ছা, তখন কি এরকম এই ব্লকগুলো দেওয়া ছিল না? এই যে ব্লক যেটা দেয়া ছিল, একটা ওই সাইড থেকে ভেঙে ঢুকেছে জল, আর একটা হচ্ছে ওই সাইড দিয়ে ভেঙে ঢুকেছে জল। কিছু জায়গা হয়তো যেখানে হ্যাঁ, খারাপ ছিল সেই হ্যাঁ। সমস্ত জায়গা ভেঙে এবার পুরো হচ্ছে ধান জমি হচ্ছে পুরো জলে ভর্তি হয়ে গেছিলো। এবার আমার ভাগ্নিদের ঘরও জলে অনেকটা ডুবে গেছিলো। ওরা এখানটায় থেকে সব মেন রোডে চলে গেছিলো, করঞ্জলি মেন রোডের ওপরে ওদের দোকান আছে, ওখানটায় সব গিয়েছিল। 1 মাস ধরে ছিল ওখানটায়, খাওয়া দাওয়া সব ওখানটায়। মোটামুটি ভালোই হ্যাঁ, আমরা মোটামুটি এসে শুকনো খাবার টাবার দিয়ে গেছিলাম। মানে যে কোনো নদী এলাকায় সৌন্দর্য ঠিকই আছে, কিন্তু তার সাথে সাথে এই যে ভয়টা এটা একটা থাকে, হ্যাঁ, অবশ্যই থাকে। যে কোনো সময় জোয়ারের জল ঢুকতে হ্যাঁ, পারে। হ্যাঁ। একটা জিনিস আপনারা এখানে লক্ষ্য করলে বুঝতে পারবেন, এই যে জায়গাগুলো দেখুন, নদীর যে জলের যে ঢেউয়ের ধাক্কা সেটা কন্টিনিউয়াসলি এই যে পাড়ে লাগার কারণে এই জায়গাগুলো দেখুন একটা ধাপ ধাপ তৈরি হয়েছে। এই জায়গাগুলো দেখুন, বিভিন্ন পাথুরে এলাকাতেও আপনারা কিন্তু এরকম দেখতে পাবেন কন্টিনিউয়াসলি, যেখানে এরকম সমুদ্রে জলের ধাক্কা লাগে সেই সমস্ত জায়গায় কিন্তু এই স্ট্রাকচারটা তৈরি হয়। প্রকৃতির কোলে এক টুকরো স্বর্গ, ট্যাংরার চর। সারা চর জুড়ে সবুজ ঘাস আর এই গবাদি পশু, আমাদের এইখানকার স্থানীয় মানুষদের যে গরু, এই দেখুন বাছুরগুলো এখানে ঘুরে বেড়াচ্ছে। কি সুন্দর এই প্রকৃতি। বিকেলের দিকটায় আপনারা যদি এই নদীর চরে বসে আর এই হুগলি নদীর যে ঢেউয়ের শব্দ তা শুনতে শুনতে একটা আলাদাই রিল্যাক্সেশন অনুভব করবেন। আর এই সবুজ ঘাসের উপরে বসে যদি বেশ কিছুটা সময় কাটান, দেখবেন মাইন্ড একেবারে রিল্যাক্স হয়ে যাবে। তো আপনারা যদি উইকেন্ডে এরকম একেবারেই অফবিট একটা জায়গা, এটা কিন্তু কোনো সেই অর্থে ট্যুরিস্ট স্পট নয়, তবে এখানকার যে স্থানীয় মানুষরা তারা কিন্তু এই জায়গায় বিকেলের দিকে সময় কাটায়। আর সত্যি এই সমস্ত জায়গাগুলো কিন্তু ট্যুরিস্ট স্পট হওয়ার মতোই। তবে হ্যাঁ, এখনও পর্যন্ত এই সমস্ত জায়গাগুলো কিন্তু জনপ্রিয় হয়ে ওঠেনি। তো আমাদের এই সমস্ত ভিডিওর মাধ্যমে আপনাদের যদি এই জায়গাগুলো ভালো লেগে থাকে, অবশ্যই চলে আসবেন আর অবশ্যই কমেন্টে জানাবেন এই সমস্ত জায়গাগুলোর প্রাকৃতিক সৌন্দর্য আপনাদের কাছে কতটা ভালো লাগলো। তো এখন কিন্তু সূর্য একেবারে প্রায় ডুবে যায় আর হুগলি নদীর ঠিক ওপারেই রয়েছে হলদিয়া শিল্পাঞ্চলের যে সমস্ত লাইটগুলো কিন্তু জ্বলে উঠেছে। আর একটু পরেই কিন্তু এই জায়গাটা পুরোপুরি অন্ধকার নামবে। তো প্রতিদিনের যে কর্মব্যস্ততা, তো সে সমস্ত কিছুর বাইরে আপনারা যদি একটু পিসফুল বা শান্তিপূর্ণ জায়গা যদি আপনারা যেতে চান, তাহলে কিন্তু চলে আসতে পারেন এই ট্যাংরার চর। নদীর ওপারে জ্বলে উঠেছে হলদিয়া বন্দরের আলো, আর আমি দাঁড়িয়ে আছি এই নির্জন চরে, প্রকৃতির নীরবতা আর দূরের শহরের ব্যস্ততার মাঝখানে। এবার বাড়ি ফেরার পালা। মোটর বাইকের হেডলাইট জ্বালিয়ে আমরা এগিয়ে চলেছি অন্ধকারের বুক চিরে। চারিদিকে নিস্তব্ধতা, শুধু মাঝে মাঝে ঝিঁঝি পোকার ডাক আর বাইকের ইঞ্জিনের শব্দ। একটা সুন্দর বিকেল, কিছু নতুন অভিজ্ঞতা আর অসংখ্য স্মৃতি সঙ্গে নিয়ে আমরা ফিরছি বাড়ির পথে। তো বন্ধুরা, আজকের ব্লগ এই পর্যন্ত।
আজকের ব্লগটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী আরেকটি নতুন কোনো ব্লগ ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকুন। শুভরাত্রি।